এখানে আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার এবং তাদের কর্মকর্তাবৃন্দ সকল পর্যায়ের যারা এখানে এসেছেন সকলকে আমরা স্বাগত জানাই। আমাদের সামনে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন আসে তখন একটা গণভোট হয়। আপনারা জানেন এখানে যারা একটু বয়স্ক, 1977 সনে একটা গণভোট হয়েছিল, 1985 সনে একটা গণভোট হয়, 1991 সনে একটা গণভোট হয়েছিল। এটা চতুর্থবারের মতো বাংলাদেশ গণভোট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসলে তখন গণভোটের বিষয়টি চলে আসে। সেই প্রেক্ষিতে আমাদের জুলাই জাতীয় সনদ যেটা প্রণয়ন করা হয়েছে সেখানে 30টি বিষয় উল্লেখ করা আছে, দেখবেন এই কাগজে আমরা উল্লেখ করেছি। লিফলেট আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদের জেলা প্রশাসন নির্বাচন অফিস কাজ করছে, আপনাদের হাতে এটা পৌঁছাবে। তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন বাংলাদেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের জন্য, যারা বললেন এখানে সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাস করব। এখানে কোনো ফেসিবাদ চলে আসবে না, কেউ চরম ক্ষমতার অধিকারী হবে না, আমরা কোনো বৈষম্য থাকবে না। এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য এই যে গণভোট 2026 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। একমাত্র পথ হচ্ছে যে গণভোটে আমরা যদি এই পরিবর্তনের জন্য হাকে যদি জয়যুক্ত হয় তাহলেই এই পরিবর্তনগুলো আসবে, অন্যথায় বাংলাদেশের এই পরিবর্তনগুলো আসার কোনো সুযোগ থাকবে না। এখন জাতির কাছে সবচেয়ে বেশি প্রশ্নটা হচ্ছে যে আমরা কিরকম বাংলাদেশ চাই আগামী দিনে, যেখানে শোষণ থাকবে, ফেসিবাদ থাকবে, আমাদের অধিকারগুলো ঠিকমতো থাকবে না, নারীর অধিকার থাকবে না, আমাদের যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে তাদের অধিকার থাকবে না, মৌলিক অধিকার আমাদের ক্ষুণ্ণ করা হবে। এই সমস্ত বিষয় যদি আমরা চাই যে সঠিকভাবে বাংলাদেশে হবে, তাহলে গণভোটে আমাদের হাঁ প্রতীকে সিল মারতে হবে, টিক চিহ্ন না, সিল, একটা সিল দেওয়া থাকবে, এই হায় একটা সিল দিতে হবে। তা আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব পরের পোস্টারে এখানে একটা সিল দেওয়ার জন্য। তো সাধারণ মানুষ এখানে যারা রয়েছেন গ্রাম গঞ্জে, আমাদের এখানে হাওর এরিয়াতে অনেকগুলো হাওর রয়েছে, উপজেলা প্রায় 7টি এখানে হাওর উপজেলা, সেই সমস্ত উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে আমরা এই সংবাদটা পৌঁছাইতে চাই। এই সংবাদ পৌঁছানোর জন্য আমরা সামনে যারা বসে আছি, আমাদের সামনে শিক্ষক, স্কুলের শিক্ষক, এনজিও কর্মী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ওনারা সকলেই কাজ করতে হবে আমাদের। আমরা যদি সকলেই কাজ করি ঐক্যবদ্ধভাবে, তাহলে প্রত্যেকটি ঘরে এই সংবাদটা পৌঁছবে। যেমন অনেক মানুষ আছে হাওড়ে বাস করে, তারা জানে না গণভোট কি, কিভাবে আমরা দিব, কেন দিব, এই বিষয়গুলো এই সংবাদটা পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে আমাদের নাগরিকদের দায়িত্ব। আজকে আমরা এই জন্য আসছি মাননীয় উপদেষ্টা সহ ঢাকা থেকে। আমরা প্রতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করি। আমরা গত এই শুক্র শনি, বৃহৎ শুক্র শনি আমরা চট্টগ্রাম, আমাদের বান্দরবন এবং কক্সবাজার অনুষ্ঠান করেছি। একদিন গ্যাপ দিয়ে আজকে আবার এখানে, কালকে গ্যাপ দিয়ে আবার মুন্সিগঞ্জ, পরের দিন গ্যাপ দিয়ে আমরা চলে যাব আবার রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, এই বিষয়গুলো অবহিত করার জন্য। তো আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের এলাকায় এই সংবাদটা পৌঁছান, মানুষকে জানান যে আমাদের এই গণভোটে আমাদেরকে শরিক হতে হবে। এই গণভোটকে আমাদের হাঁ ভোট, আমাদেরকে পরিবর্তনের যে বাহন হাঁ ভোট, সেই হাঁ ভোটে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেটাই হচ্ছে আজকের মূল মেসেজ। এই যে ভোটের গাড়ি, এই গাড়িটা আপনাদের বিভিন্ন এলাকায় যাবে, এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা দিয়েছি, আপনাদেরকে জানাবে হাঁ ভোট কীভাবে দিবেন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এলাকায় প্রতিনিধি নির্বাচন করবেন, যেটা এমপি নির্বাচন, এটা আপনাদের ইচ্ছা, যাকে ভোট দেবেন সেই পাস করবে, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু গণভোটের ক্ষেত্রে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই গণভোটকে জয়যুক্ত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল আজকের বক্তব্য। আমি সকলকে ধন্যবাদ দেব যে আজকে এই মধ্য দুপুরে আপনারা এসেছেন, প্রশাসনের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা নির্বাচনের দিন, গণভোটের দিন সকলেই ভোট কেন্দ্রে এইভাবে হাজির হবেন, সেটি হচ্ছে প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।